তো জেনে গেছেন আজ কার্লো আনচেলত্তি সরাসরি দেখা করবেন নেইমার দা সিলভা সান্তোস জুনিয়রের সাথে। কত জল্পনা কত কল্পনা, ব্রাজিলিয়ান সাংবাদিকদের সমালোচনা পেছন থেকে টেনে ধরা, নেইমার ফিনিশড বলে টিপ্পনি কাটা। এত হতাশার পরও এখন শোনা যাচ্ছে নেইমার জুনিয়র থাকছেন কার্লো আনচেলত্তির স্কোয়াডে। আজ নেইমারের সাথে কার্লো কথা বলবেন সরাসরি, আর আগামী 15 তারিখ নেইমার করিন্থিয়াসের সাথে খেলবেন। সেই খেলা দেখার জন্য কার্লো আনচেলত্তি নিজে মাঠে থাকবেন বলে বিভিন্ন মিডিয়ার মারফত জানা যাচ্ছে। আর তারপরে 16 তারিখ ঘোষণা করা হবে ব্রাজিলের ফাইনাল স্কোয়াড। তবে নেইমার ফ্যানদের একটা বিষয় জানিয়ে রাখতে চাই, নেইমারের সাথে কার্লো আনচেলত্তি দেখা করবেন। নেইমার ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের সাথে স্কোয়াডে থাকবেন, এটাই এখন সবার ধারণা। কিন্তু কেউ যদি দেখেন নেইমার ক্রোয়েশিয়া কিংবা ফ্রান্সের সাথে স্কোয়াডে নেই, তবু আপনারা ভরকে যাবেন না বা কার্লো আনচেলত্তি নেইমারকে মাইনাস করার কথা ভাবছে এরকম কথায় কান দিয়েন না। কারণ নেইমার ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার ম্যাচের সাথে থাকবেন কিনা স্কোয়াডে, এই সিদ্ধান্ত নেইমারের সাথে কথা বলেই নেওয়া হবে। নেইমার যদি নিজে মনে করেন তিনি এই দুইটা ম্যাচ খেলবেন, তাহলে তাকে রাখা হবে। আর তিনি যদি মনে করেন এই দুইটা ম্যাচ না খেলে আরও প্র্যাকটিস করে নিজেকে সরাসরি বিশ্বকাপের জন্য তৈরি করবেন, তাহলে সেটাও নেইমারের সিদ্ধান্ত। তাই আপাতত খুশির খবর এটাই যে নেইমার থাকছেন বিশ্বকাপে।